তাজুল ইসলামের স্বৈরশাসী এরশাদ সরকারের বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন গড়ে উঠেছিল, বাংলাদেশের রাজনৈতিক তৎকালীন দুইটি জোট, 8 দলীয় জোট এবং 7 দলীয় জোট এবং 5 দলীয় জোট সহ তার মূল শক্তি ছিলেন সেই সময় যার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সেই সময় রাজনৈতিক নেতৃবৃন্দ বহু ঘোষণা দিয়েছিলেন যে যারাই ক্ষমতা যাবেন, শ্রমিক কর্মচারীদের 5 দফা ছিল তখন, সেটা ওনারা মেনে নেবেন। আমরা তা আজকে পর্যন্ত আমরা দেখতে পাই না। উপরন্তু আমরা কি দেখি, আজকে সারা বাংলাদেশে শ্রমিক নিধন, শ্রমিকদেরকে দাসের মতন খাটানোর জন্য, তাদের ন্যায্য পাওনা না দিয়ে, তাদের ট্রেড ইউনিয়ন আন্দোলন হরণ করে অধিকারকে হরণ করা, তাদেরকে চাকরিচ্যুত করা। আপনি ইতিমধ্যে শুনেছেন, সবার শুরুতে সঞ্চালক বলেছেন বাংলাদেশের চিনি কল বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের জুট মিল বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের টেক্সটাইল মিল বন্ধ করে দিয়েছে। এমনি ভাবে বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী ট্যানারি শিল্পে হাজার হাজার শ্রমিককে চাকরিচ্যুত করা হচ্ছে। এইভাবে আজকে সারা বাংলাদেশের শ্রমিক শ্রেণীর উপরে যে নির্যাতন চলছে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র তাই মনে করে যে আজকের এই আমাদের তাজুল দিবসের প্রধান কথা হওয়া উচিত শ্রমিকদের দাবি দিবস হিসাবে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দাবি দিবস হিসাবে আমরা আজকে এটাকে উদযাপন করছি। সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন, ওনারা কথা বলেছেন সারা বাংলাদেশে আজকে জিনিসপত্রের যে অগ্নিমূল্য, সাধারণ মানুষ সহ শ্রমিক শ্রেণী আজকে দিশেহারা, তাদের পেটে আজকে 2 বেলা ভাত তারা ঠিক মতন দিতে পারে না। আজকে বাংলাদেশে যদি কোনো একটা শ্রমিক পরিবারে 4 জন সন্তান নিয়ে সদস্য নিয়ে তারা চলার মতন, আপনারা শুনেছেন গার্মেন্টসের জন্য শুভঙ্করের ফাঁকি যার মধ্যে ভরা, সেখানে 12,500 টাকা মজুরি ঘোষণা করা হয়েছে। একটু আগে এখানে আমরা মিটিং আসার আগে আমাদের এক বন্ধু টেলিফোন করে বললেন যে টেক্সটাইল মিল, ওই যে বাংলাদেশের ব্যক্তি মালিকানায় রাষ্ট্রায়ত্ত যে সমস্ত কারখানাগুলোকে ন্যায্য মূল্যের নামে তো দূরের কথা, বিনামূল্যে এদেশের লুটেরা ধনিক শ্রেণীর হাতে তুলে দিয়েছে। সেই সমস্ত জায়গায় যে সমস্ত টেক্সটাইল মিল গড়ে উঠেছে, সেখানে শ্রমিকদের জন্য 10,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। আপনারা কি আন্দাজ করতে পারেন এই ধরনের শ্রমিকদের জন্য, টেক্সটাইল মিলের শ্রমিকদের জন্য 10,000 টাকা মজুরি ঘোষণা করা মানে শ্রমিকদেরকে নিয়ে তামাশা ছাড়া আর কিছুই নাই। আমরা একদিকে কথাই শুনি যে আমরা শ্রমিক বান্ধব সরকার, অন্যদিকে শ্রমিকদেরকে নিষ্পেষিত করার জন্য আজকে চরমপন্থা আজকে অবলম্বন করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা আসত যে দেশের সংসদের 300 আসনের মধ্যে 200 আসনের বেশি, 2/3 যারা এদেশের লুটেরা ধনিক শ্রেণী, তাদের কাছ থেকে আমরা এই আমাদের যে সমস্ত দাবি, এগুলো আদায় করার আশা করা দুরূহ ব্যাপার। তারপরও আমরা দাবি করে যাব। যদি আপনারা সংসদে, আমাদের সঞ্চালক প্রথমে একটা কথা বলেছেন, আমি তার কথার সাথে একমত, যে আপনারা সংসদে বসে যতই শ্রমিক বিরোধী কালাকানুন পাশ করেন না কেন, শ্রমিকের সংসদ তার কারখানা, শ্রমিকের সংসদ হবে তার রাজপথ। সেখান থেকে তার দাবি আদায়ের জন্য তারা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তুলবে এবং আপনাদেরকে উচিত শিক্ষা দিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা মূলত এই আমাদের আজকের সভা শেষে আমরা একটা বিক্ষোভ মিছিল করব। তো আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, আমি আবারও এই কথা বলতে চাই যে আজকে সারা বাংলাদেশে আমাদের ট্যানারিতে আজকে এখনো আমার ইউনিয়নের সহ সম্পাদক চাকরিচ্যুত হয়ে আজকের সমাবেশে আছে। আমাদের শ্রমিকেরা এখনো কয়েকশো শ্রমিক চাকরি যাওয়ার জন্য তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে। আমরা সেটা মানি নাই, আমরা সেটা না মেনে ওই সমস্ত শ্রমিকদেরকে আমরা এখন পর্যন্ত ডিউটিতে রেখেছি। জানি না কতদিন আমরা রাখতে পারবো। এইভাবে আজকে সারা বাংলাদেশে শ্রমিক নিধন শুরু হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের প্রথম বলেছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।
আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আগামী দিনে নিজেরা বেঁচে থাকতে হলে, নিজেদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে থাকতে হলে, শ্রমিক শ্রেণীকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ।